এ যেন দুর্ভোগের আর এক নাম, নাকি দীর্ঘদিনের অব্যবস্থার শিকার সাধারণ মানুষ? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে রায়গঞ্জ শহরের 1 নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি মোড় এলাকায়। স্বরাজ ট্রাক্টর শোরুমের পাশেই দিনের পর দিন পড়ে রয়েছে বিশাল আবর্জনা স্তূপ। সেই আবর্জনার ওপর ঘুরে বেড়াচ্ছে গরু, চারপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। আর এই দৃশ্য দেখে গা গুলিয়ে উঠছে সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বহু বাড়ি ও কিছু রেস্তোরাঁর আবর্জনা এখানে ফেলা হয়, ফলে প্রতিদিনই বাড়ছে নোংরা ও দুর্গন্ধের সমস্যা। বর্ষার আগে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিতে পারে বলেই আশঙ্কা করছেন বাসিন্দারা। প্রশ্ন উঠেছে, শহরের ব্যস্ত এলাকায় কেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না? কেন এখনো মিলছে না স্থায়ী সমাধান? স্থানীয় দোকানদারদের দাবি, প্রতিদিন পরিষ্কার না হয় সাধারণ মানুষের সমস্যা বাড়ছে। দোকান চালাতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা বাপি দেবনাথ সহ অনেকেরই বক্তব্য, ঠিকভাবে পরিষ্কার হয় না। প্রতিদিন যদি পরিষ্কার করা হয় তাহলে অন্তত দুর্গন্ধ ও নোংরা কিছুটা কমবে। এলাকাবাসীর একটাই আবেদন, প্রতিদিন নিয়মিতভাবে আবর্জনা পরিষ্কার করা হোক এবং স্থায়ীভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হোক। এদিকে সরকার পরিবর্তনের পর বর্তমানে রায়গঞ্জ পৌরসভার দায়িত্বে রয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক। এখন প্রশ্ন একটাই, প্রশাসনের তরফে কি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, নাকি সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়বে? আমার নাম নিপেন কুমার সাহা। এই যে আপনার দোকানের সামনে এই যে জঞ্জাল একদম জমে আছে, যেখানে গরুগুলো ওখানে ভিড় করেছে, এই জঞ্জাল সম্পর্কে কি বলবেন? জঞ্জাল তো খুবই জঞ্জাল, অসুখ বিসুখ এতে হবে, পোকামাকড় বাড়বে, পচা গন্ধ বেরোচ্ছে। গন্ধে একের সময় এমন গন্ধ বেরোয়, গন্ধে থাকা যায় না। তো আপনারা কি চাইবেন? এটা চাইবো যেন সবসময় পরিষ্কার থাকে, এটাই আমাদের ইচ্ছা। আগের তুলনায় কতটা কাজ হচ্ছে পৌরসভা? এখনও তো ধরতে গেলে সেরকম কাজ শুরু হয়নি, হয় দেখতে পাচ্ছি যে হচ্ছে টুকটাক আর কি। আগে যেরকম একেবারেই বন্ধ থাকতো, এখন হয়তো একটু একটু করে হচ্ছে আর কি, এগোচ্ছে। আর এই জঞ্জালগুলো কতদিন পর পর পরিষ্কার করে? কোনো হিসাব নেই, কোনো দিন 15 দিন, 20 দিন, 1 মাস এরকম হয়ে যাচ্ছে। এই মহন্ত আমি মেকানিক। হ্যাঁ, এখানে তো আবর্জনা রোজই হয়, প্রতিদিন তুলে নিলে খুব ভালো হতো। আসলে রোজ না তোলার কারণে অনেক গন্ধ ছড়ায়, আমাদের এখানে থাকা অক্লান্ত হয়ে যায়। অনেক দুর্গন্ধ এখানে আছে, যখন এখান থেকে নোংরাগুলো উঠায় তখন প্রচুর দুর্গন্ধ হয়, আমরা এখানে থাকতে পারি না, এতটা গন্ধ হয়। কারা ফেলে নোংরাগুলো? আশেপাশে সবাই ফেলে। তাহলে আপনারা কি চাইছেন? যদি রোজ নোংরাগুলো উঠায় সবচেয়ে বেশি ভালো হয়, কারণ কমসে কম গন্ধটা হবে না। কারণ এখানে রোজ না নেওয়ার কারণে এক জায়গায় জমা হয়ে গিয়ে অনেক গন্ধ, এক্ষেত্রে আসলে আমাদেরও যাওয়া আসা অসুবিধা হয়ে যায় গন্ধ। আসলে আমরা কেউ সতর্ক না, যদি সতর্ক হতাম তাহলে আসলে এই জায়গাগুলো এভাবে নোংরা ফেলতাম না। কারণ প্রতিদিনই পৌরসভার গাড়ি আসে, যদি আমরা নোংরাগুলো ওই গাড়িতে ফেলি তাহলে সবচেয়ে বেশি ভালো হয় না? অবশ্য নোংরা গাড়িগুলো ওখানেও ফেলে। আর এখন তো নতুন পৌর প্রশাসক বসেছে, কাজ করছে, আগের থেকে কাজ করছে ভালো। আগে কেমন করতে আপনারা সবাই জানতেন, কিন্তু এখন যা করছে ভালো করছে, আশা করি আরও ভালো করবে। আপনারা কি চাইবেন? আমরা চাইবো আসলে আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুরের উন্নত, আর সবাই যেন স্বচ্ছভাবে চলতে পারে, এই পরিবেশটাকে যেন ঠিকঠাক করে সেই সরকার। সমস্যা হয়তো গন্ধ করে, অসুবিধা হয়। 5-7 দিন ভরা খুব অনেকগুলা জড়ো হয়ে গেছে, আবার পরিষ্কার না হওয়াতেই এইটা অসুবিধা হয় আমার। কিন্তু আপনাদের একদম হোটেলের কাছেই, কিন্তু কাছেই, হ্যাঁ, হোটেলের কাছেই। কি করে খরিদ্দার ঢুকিতে অসুবিধা করে, গন্ধ আছে, এইটা আর কি। পরিষ্কার করে দেরিতে করে। কি চাইছেন? পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, যেন পরিষ্কার করে, আমার হোটেলের যেন বিক্রি বাটা ভালো হয়। এত আমরা বাঁচবো, আমরা তো কাজ করে খাই, এইটার সমস্যা। আগের তুলনায় কেমন কাজ হচ্ছে? এখন তো পৌর প্রশাসক বদল হয়েছে রায়গঞ্জ পৌরসভায়, আগের তুলনায় কতটা কাজ হচ্ছে? ওইটা পরিষ্কার হওয়াতে লোকজন ভালোই হচ্ছে, কোনো সময় পরিষ্কার করতেছে, কোনো সময় করে না, এইভাবেই আছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।